পৃষ্ঠা 48। ডায়াগ্রাম বেসড টাইপ প্রশ্ন। প্রশ্ন 1, কার্য কারণের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সঠিক চিত্রটি হল কারণ অ্যারো কার্য। প্রশ্ন 2, কার্যকারণের মতবাদগুলির পরিপ্রেক্ষিতে যে চিত্রটি উঠে আসে তা হল কার্য কারণ, নিচে দুটি অ্যারো আছে, একটিতে বুদ্ধিবাদীদের মত, অন্যটিতে অভিজ্ঞতাবাদীদের মত। প্রশ্ন 3, কার্যকারণের অনিবার্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে সঠিক চিত্রটি হল কার্য কারণ অনিবার্য সম্পর্ক। নিচে তিনটি অ্যারো আছে, প্রথম অ্যারোতে অনিবার্য, দ্বিতীয় অ্যারোতে ত্রৈকালিক, তৃতীয় অ্যারোতে সার্বত্রিক। প্রশ্ন 4, কার্যকারণের আবশ্যিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে সঠিক চিত্রটি হল আবশ্যিক সম্পর্ক। নিচে তিনটি অ্যারো আছে, প্রথম অ্যারোতে সার্বিক, দ্বিতীয় অ্যারোতে আন্তর, তৃতীয় অ্যারোতে সহজাত। পৃষ্ঠা 49। প্রশ্ন 5, কার্যকারণের সম্পর্কের পরিপ্রেক্ষিতে লৌকিক মতবাদের সঠিক চিত্রটি হল পূর্ববর্তী রূপে কারণ প্লাস অনুবর্তী রূপে কারণ প্লাস শক্তি রূপে কারণ প্লাস অনিবার্য সম্বন্ধ ইকুয়াল টু কার্য কারণ সম্বন্ধ। প্রশ্ন 6, অভিজ্ঞতাবাদীদের মতবাদের পরিপ্রেক্ষিতে কার্য কারণ সম্বন্ধ হল কার্য কারণ সম্বন্ধ, তার নিচে দুটি অ্যারো আছে, একটি অ্যারোতে পূর্বাপর সম্বন্ধ, অন্য অ্যারোটিতে সতত সম্বন্ধ। প্রশ্ন 7, প্রসক্তি সম্বন্ধের বিষয়টি যেভাবে উঠে আসে তা হল প্রসক্তি সম্বন্ধ, নিচে দুটি অ্যারো আছে, একটা হেতুবাক্য, একটা সিদ্ধান্ত। পৃষ্ঠা 50। প্রশ্ন 8, বুদ্ধিবাদীদের পরিপ্রেক্ষিতে কার্য কারণ সম্বন্ধের বৈশিষ্ট্য হল অনিবার্য সম্বন্ধ, প্রসক্তি সম্বন্ধ। এই দুটো অ্যারো এসে মিলিত হয়েছে যেখানে, সেটা হচ্ছে কার্য কারণ সম্বন্ধ। কেস বেসড টাইপ প্রশ্ন। 1, কার্যকারণ সম্পর্কের এক উন্নত রূপ হিসেবেই বুদ্ধিবাদীদের মতবাদটি উঠে এসেছে, কারণ বুদ্ধিবাদীরা আরও উন্নতি ও পরিপক্ক যুক্তির দ্বারা কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্পর্কটিকে প্রতিষ্ঠা করেছেন। তাঁরা কার্যকারণ সম্পর্ককে এতটাই অনিবার্য বলেছেন যে তাঁরা এটিকে অবরহ যুক্তি বাক্যের অন্তঃস্থিত যুক্তি বাক্য ও সিদ্ধান্তের মধ্যে যে প্রকার সম্পর্ক লক্ষ্য করা যায় তার সঙ্গে তুলনা করেছেন। এরূপ সম্পর্ককে তাঁরা শুধুমাত্র অনিবার্যই বলেননি, তাঁরা একে বলেছেন প্রসক্তি সম্বন্ধ। এদের অন্যতম হলেন ইউইং, ব্রড ও ব্লান্ড শার্ড প্রমুখ। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1, কার্যকারণ সম্পর্কিত বুদ্ধিবাদীদের মতবাদটি হল অনিবার্য সম্পর্কের মতবাদ। 2, বুদ্ধিবাদীরা অনিবার্য সম্পর্কের কথা বলেন। 3,
বুদ্ধিবাদীরা অনিবার্য সম্বন্ধকে প্রসক্তি সম্বন্ধ বলেছেন। 4. ইউইং হলেন একজন প্রসক্তিবাদী। 5. ইউইংকে সমর্থন করেছেন ব্রড ও ব্লান্ড শার্ড। পৃষ্ঠা 51। 6. অবরোহ যুক্তিবাক্যের যুক্তিবাক্য ও সিদ্ধান্তের সম্পর্ক হল প্রসক্তি সম্পর্ক। প্রশ্ন 2. এই জাগতিক জগৎ হল অসংখ্য ঘটনায় পূর্ণ। এই জগতে তাই অহরহ অসংখ্য ঘটনা ঘটে চলেছে। এই সমস্ত ঘটনাগুলি কখনোই অকারণ নয়। এগুলি তাই একে অপরের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। একের প্রভাবে আর একটির আবির্ভাব ঘটে। এইভাবে ক্রমান্বয়ে একটির পর আরেকটি ঘটনা ঘটে চলেছে। এদের মধ্যে যে ঘটনাটি আগে ঘটে তাকে বলে কারণ, আর তার প্রভাবে যেটি পরে ঘটে তাকেই বলা হয় কার্য। কারণ ও কার্য তাই দুটি ভিন্ন ভিন্ন ঘটনা। এতৎসত্ত্বেও বলা যায় যে সেগুলি আপাত দৃষ্টিতে ভিন্ন ভিন্ন হলেও কখনোই পারস্পরিকভাবে বিচ্ছিন্ন নয়। এদের মধ্যে তাই কোনো না কোনো প্রকার সম্বন্ধ আছেই। কারণ ও কার্যের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সমস্ত মানুষ কিন্তু একই মত পোষণ করেন না। এ সম্পর্কে একদিকে যেমন সাধারণ লোকের মতবাদ দেখা যায়, অপরদিকে তেমনি আবার দুটি মতবাদ, তেমনি আবার বিজ্ঞানীদের মতবাদও লক্ষ্য করা যায়। আবার এ সম্পর্কে দার্শনিকদের মধ্যেও বিভিন্ন রকম মতবাদ দেখা যায়। এদের মধ্যে অন্যতম হল দুটি মতবাদ, যার একটি হল বুদ্ধিবাদীদের মতবাদ এবং অপরটি হল অভিজ্ঞতাবাদীদের মতবাদ। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। রোমান 1. বহু ঘটনার সমন্বয়ে গঠিত জগৎ। রোমান 2. জাগতিক ঘটনাগুলি কোনো না কোনোভাবে পরস্পরের সঙ্গে সম্বন্ধযুক্ত। রোমান 3. যার জন্য কোনো ঘটনা ঘটে তাকে বলা হয় কারণ। রোমান 4. কারণ কার্যকে প্রভাবিত করে। রোমান 5. কারণ সম্পর্কে সব মানুষের মতামত এক নয়। রোমান 6. কার্যকারণ সম্পর্কে দার্শনিকদের মধ্যে মতভেদ আছে। প্রশ্ন 3. কার্যকারণের মধ্যে অনিবার্য সম্পর্ককে অস্বীকার করেছেন অভিজ্ঞতাবাদীরা। তাঁরা প্রসক্তি সম্পর্ককে অযৌক্তিক বলেছেন। অভিজ্ঞতাবাদীদের মধ্যে প্রধান মুখ হিসেবে ডেভিড হিউমের নাম উল্লেখ করা হয়। তিনি বলেন যে কারণ ও কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্বন্ধ বা প্রসক্তি সম্বন্ধ নেই। কারণ ও কার্যের মধ্যে যে সম্বন্ধ লক্ষ্য করা যায় তা হলো এক প্রকার সতত বা নিয়ত সম্পর্ক। এরূপ সম্পর্কের পরিপ্রেক্ষিতে উল্লেখ করা যায় যে কারণ ও কার্য নামক ঘটনা দুটিকে পাশাপাশি ঘটতে দেখে এবং অদ্যাবধি এর কোনো প্রকার ব্যতিক্রম না দেখে আমাদের মনে এক প্রকার বিশ্বাস জন্মায় যে কারণের আবির্ভাব হলে কার্যেরও আবির্ভাব হবে। পৃষ্ঠা 52। এরূপ বিষয়টি কখনোই যৌক্তিক অনিবার্যতাকে নির্দেশ করে না। এরূপ বিষয়টি এক প্রকার মানসিক অনিবার্যতাকে নির্দেশ করে, যা প্রকৃতপক্ষে কোনো যৌক্তিক অনিবার্যতার সমতুল বা প্রসক্তির সমতুল নয়। এ হলো এক প্রকার মানসিক ঝোঁক বা প্রবণতা মাত্র। নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করো। রোমান 1. হিউম হলেন অভিজ্ঞতাবাদী। রোমান 2.
হিউমের মতে কার্যকারণের অনিবার্যতা হল এক প্রকার মানসিক প্রবণতা। রোমান 3। হিউমের মতে কারণ ও কার্য সতত সংযোগে আবদ্ধ। রোমান 4। হিউমের মতে কারণ ও কার্য সততভাবে পাশাপাশি ঘটে। রোমান 5। হিউমের মতে মানসিক বিশ্বাসই হল মানসিক অনিবার্যতা। রোমান 6। অভিজ্ঞতাবাদীদের প্রধান মুখ হলেন হিউম। পৃষ্ঠা 53। মনে রাখব সহজে কার্য কারণ সম্বন্ধ। কার্যকারণ সম্বন্ধ হল কারণ ও কার্যের মধ্যস্থিত সম্পর্ক। কারণ হল যার জন্য কোনো কিছু ঘটে। কার্য হলো যা ঘটে। কারণ হলো কার্যের পূর্ববর্তী ঘটনা। কার্য হলো কারণের অনুবর্তী ঘটনা। কার্যকারণ সম্পর্কে লৌকিক মত হলো কারণ এক প্রকার শক্তি যা কার্যকে উৎপন্ন করে। কার্যকারণ সম্পর্কে দার্শনিকদের মতবাদ সংখ্যায় 2টি: বুদ্ধিবাদীদের মতবাদ ও অভিজ্ঞতাবাদীদের মতবাদ। লৌকিক মতে কার্যকারণ সম্বন্ধ হল অবশ্যম্ভব সম্বন্ধ। বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সম্বন্ধ হল আবশ্যিক বা অনিবার্য সম্বন্ধ। অভিজ্ঞতাবাদীদের মতে কার্যকারণ সম্বন্ধ হল সতত সংযোগ বা নিয়ত সম্বন্ধ। কার্য ও কারণের মধ্যে শক্তির পরিমাণ একই, এটি হল বৈজ্ঞানিক অভিমত। মিলের মতে কার্যকারণের মধ্যে সম্বন্ধ হল অবশ্যম্ভব সম্পর্ক। কারণ হল কার্যের নিয়ামক। এরূপ অভিমতটি হল বুদ্ধিবাদীদের। পৃষ্ঠা 54। এই পৃষ্ঠাতে কার্যকারণ সম্বন্ধে একটি মানসচিত্র আছে। পৃষ্ঠা 55। তৃতীয় অধ্যায়, দেহ মন সমস্যা, মাইন্ড বডি প্রবলেম। দার্শনিক পরিভাষার অর্থ: দ্রব্য। অপরিবর্তনীয় অস্তিত্বশীল সত্তাকেই বলা হয় দ্রব্য। দেহ হল জড়াত্মক বস্তু সত্তা। এ হল বস্তু সত্তার বাহ্য রূপ। মন হল অজড়াত্মক বস্তুর সত্তা। এ হল বস্তু সত্তার আন্তররূপ। ক্রিয়া প্রতিক্রিয়া। ক্রিয়ার প্রকৃতি অনুযায়ী অনুরূপ প্রতিক্রিয়া করাকেই বলা হয় ক্রিয়া প্রতিক্রিয়া। মিথস্ক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়ার অপর নামই হল মিথস্ক্রিয়া, অর্থাৎ ক্রিয়া অনুযায়ী প্রতিক্রিয়া করাই হল মিথস্ক্রিয়া। সমান্তরাল। পারস্পরিকভাবে ক্রিয়া প্রতিক্রিয়া না করে দুটি বিষয়কে সমানভাবে এগিয়ে চলাকেই বলা হয় সমান্তরাল। বিস্তৃতির অর্থ হল নির্দিষ্ট কোনো স্থান ব্যাপিয়া অবস্থান করা। এ হল দেহ বা জড়ের গুণ। চেতনার অর্থ হল চিন্তন করা। এ হল মনের গুণ। জড় বলতে আমরা দেহকেই বুঝে থাকি। জড় ও দেহ তাই সমার্থক শব্দ। মানসিক দ্রব্য, যাহা বাহ্যত কোনো স্থান ব্যাপে অবস্থান না করে, মনের মধ্যেই অবস্থান করে, তাকেই বলে মানসিক দ্রব্য, যেমন সুখ, দুঃখ, ইচ্ছা ইত্যাদি। পিনিয়েল গ্রন্থি হল মানুষের মস্তিষ্কের একটি সূক্ষ্মতম অংশ। এর দ্বারাই মানুষের দেহ মনের মিথস্ক্রিয়া সম্ভব হয়। মানস দৈহিক সমান্তরালবাদ। মন ও দেহ যখন সমান্তরালভাবে একই ঈশ্বরের দিকে এগিয়ে চলে, তখন তাকেই বলা হয় মানস দৈহিক সমান্তরালবাদ। দ্বিভঙ্গিবাদ।
মানস দৈহিক সমান্তরালবাদেরই অপর নাম হল দ্বিভঙ্গিবাদ। এর অর্থ হল দুটি ভঙ্গি বা দৃষ্টিতে একই দিকে সমান তালে এগিয়ে চলা। সহজাত জীবন্ত ভাব। মানুষের শরীরের মধ্যে এক প্রকার সূক্ষ্ম পদার্থ যা দেহ ও মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া সম্ভব করে তোলে। উপলক্ষ্যবাদ এ হলো এমনই এক দার্শনিক মতবাদ যেখানে দেহ ও মনের সম্পর্কের পরিপ্রেক্ষিতে ঈশ্বর উপলক্ষ হিসেবে ক্রিয়া করেন। দৈহিক ঘটনা আমাদের দেহ থেকে নিঃসৃত ঘটনা সমূহকে বলে দৈহিক ঘটনা। মানসিক ঘটনা আমাদের মন থেকে নিঃসৃত ঘটনাসমূহকে বলা হয় মানসিক ঘটনায়। অল্প কথায়, স্বতন্ত্র দুটি সত্তা হলেও দেহ ও মন পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। মানুষ হলো দেহ ও মনের এক যুগ্ম সত্তা। কেবলমাত্র দেহকে বা কেবলমাত্র মনকে মানুষ বলা যায় না। আমরা সাধারণত দেহ ও মনকে স্বতন্ত্র দুটি সত্তারূপে উল্লেখ করি। স্বাভাবিকভাবেই এদের সম্পর্কের বিষয় ও সমস্যাটি আমাদের সামনে উঠে আসে, কারণ আমরা আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় এমন অনেক ঘটনার সাক্ষাৎ পাই যা দেহ ও মনের অন্তঃস্থিত এক নিবিড় সম্পর্ককে সূচিত করে। অনেক সময় দেখা যায় যে শারীরিকভাবে আঘাত পেলে আমরা মানসিকভাবে বিমর্ষিত হয়ে পড়ি। আবারও দেখা যায় যে মানসিক কোনো ঘটনা আমাদের শারীরিক প্রভাবকেও নির্দেশ করে। দেখা যায় যে শারীরিকভাবে আঘাত পেলে আমরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। আবার মানসিক কোনো ঘটনার আনন্দে আমরা শারীরিকভাবে দুহাত তুলে নৃত্য করি। এই সমস্ত বিষয়ই প্রমাণ করে যে দেহ ও মন দুটি স্বতন্ত্র ঘটনা হলেও এদের মধ্যে এক প্রকার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। পৃষ্ঠা 56। দেহ ও মনের সম্পর্ক সম্পর্কিত বিভিন্ন মতবাদ। এখন প্রশ্ন হলো যে দেহ ও মনের মধ্যে ঠিক কী ধরনের সম্পর্ক আছে? এরূপ প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলা যায় যে এ সম্পর্কে দার্শনিকদের মধ্যে বিভিন্ন রকম মতবাদ দেখা যায়। এই সমস্ত মতবাদগুলির অন্যতম হল দুটি মতবাদ, যার একটিকে বলা হয় মিথস্ক্রিয়াবাদ ইন্টারঅ্যাকশনিজম এবং অপরটি হল সমান্তরালবাদ প্যারালালিজম। এই দুটি মতবাদের সংক্ষিপ্ত আলোচনা আমরা এখানে করব। দেহ ও মনের সম্পর্ক বিষয়ে মিথস্ক্রিয়াবাদ ইন্টারঅ্যাকশনিজম রিগার্ডিং দ্য থিওরি অব মাইন্ড বডি রিলেশন। পরস্পর বিরোধী দ্রব্যরূপে দেহ ও মন। দেহ ও মনের সম্পর্ক বিষয়ে মিথস্ক্রিয়াবাদের প্রবর্তক ও প্রচারক রূপে যার নাম উঠে আসে তিনি হলেন প্রখ্যাত দার্শনিক রেনে দেকার্ত। দেকার্ত তার বিখ্যাত মেডিটেশন নামক গ্রন্থে উল্লেখ করেছেন যে দেহ ও মন দুটি পৃথক ও স্বাধীন সত্তা হলেও এদের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া তথা মিথস্ক্রিয়ার সম্পর্ক লক্ষ্য করা যায়। তিনি বলেন, দেহ ও মন হল দুটি স্বতন্ত্র দ্রব্য এবং তাদের বৈশিষ্ট্যও স্বতন্ত্র, কারণ তার মতে দেহ হল চেতনাহীন বিস্তৃতি থটলেস এক্সটেনশন এবং মন হল বিস্তৃতিহীন চেতনা এক্সটেনশনলেস থট। অর্থাৎ বলা যায় যে দেহের কোনো চিন্তন শক্তি নেই, কিন্তু তার বিস্তৃতি আছে,
দেহকে তাই জড়রূপে উল্লেখ করা হয়। অপরদিকে মনের কোনো বিস্তৃতি নেই, কিন্তু তার চেতন শক্তি আছে। স্বাভাবিকভাবেই তাই বলা যায় যে দেহ ব্র্যাকেটে জড় এবং মন হলো দুটি স্বতন্ত্র দ্রব্য এবং এগুলি স্বাধীন ও সম্পর্কহীন রূপে অবস্থান করে। দেহ ও মন হলো পরস্পর বিরোধী গুণ সম্পর্কিত দুটি পরস্পর নিরপেক্ষ দ্রব্য। অর্থাৎ দেহ তার অস্তিত্বের জন্য মনের উপর যেমন নির্ভর করে না, তেমনি মনও তার অস্তিত্বের জন্য দেহের উপর নির্ভরশীল নয়। দেহ ও মন দুটি পরস্পর বিরোধী স্বাধীন দ্রব্য হলেও এগুলি চরম দ্রব্য তথা ঈশ্বর ব্র্যাকেটে গড কর্তৃক সৃষ্ট। মিথস্ক্রিয়া তথা ক্রিয়া প্রতিক্রিয়া দেহ ও মন। দেকার্ত দাবি করেন যে দেহ ও মন দুটি স্বতন্ত্র দ্রব্য হলেও এরা পরস্পরের উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে। এরই পরিপ্রেক্ষিতে বলা যায় যে দেহ যেমন মনের উপর প্রভাব বিস্তার করতে পারে, তেমনি আবার মনও দেহের উপর প্রভাব বিস্তার করতে পারে। কারণ সাধারণত দেখা যায় যে দেহ সুস্থ ও সবল হলে মনের প্রসন্নতা লক্ষ্য করা যায়, আবার দেহ অসুস্থ হলে মনের কোনো প্রফুল্লতা দেখা যায় না। অপরদিকে তেমনই আবার বলা যায় যে মনের মধ্যে প্রসন্নতা থাকলে দৈহিক সক্রিয়তা স্বাভাবিকভাবেই বেড়ে যায়, আবার প্রসন্নতাহীন মনে দৈহিক সক্রিয়তা কমে যায়। কাজেই দেখা যায় যে মন দেহের উপর বহুলাংশে যেমন নির্ভরশীল, তেমনি আবার দেহ ও বহুলাংশে মনের উপর নির্ভরশীল। ক্রোধের ফলে মানব দেহের চোখ যখন লাল হয়ে যায়, রক্তচাপ বৃদ্ধি পায়, তখন এরূপ মানসিক অবস্থায় যে দৈহিক অবস্থার কারণ এতে কোনো সন্দেহই থাকে না। অপরদিকে তেমনি আবার বলা যায় যে মনের মধ্যে যখন কোনো আনন্দ অনুভূত হয়, তখন অনেক সময় দেখা যায় যে আমরা দুহাত তুলে নাচি। আবার দেহ যদি কোনো কারণে যন্ত্রণা ক্লিষ্ট হয়, তখন আমরা মানসিকভাবে বিমর্ষিত হই। একেই বলা হয় মিথস্ক্রিয়া বা ক্রিয়া প্রতিক্রিয়াবাদ ব্র্যাকেটে ইন্টারঅ্যাকশনিজম। জ্ঞানের ক্ষেত্রে দেহ মনের উপর আর কর্মের ক্ষেত্রে মন দেহের উপর প্রভাব বিস্তার করে থাকে। মিথস্ক্রিয়ার প্রকৃতি। দেকার্তের মতে মানুষের ক্ষেত্রে দেহ ও মন একত্রে অবস্থান করে। মানুষের মস্তিষ্কের যে সূক্ষ্মতম অংশ আছে তা হল পিনিয়েল গ্রন্থি। দেকার্তের মতে এই সূক্ষ্মতম অংশটি হল মানব আত্মার অধিষ্ঠান এবং এর মাধ্যমেই দেহ ও মন পারস্পরিকভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করে। দেকার্ত দাবি করেন যে মানুষের সমস্ত শরীরের মধ্যে সহজাত জীবন্ত ভাব ব্র্যাকেটে অ্যানিম্যাল স্পিরিট নামে এক প্রকার সূক্ষ্ম পদার্থ আছে। এই সূক্ষ্ম পদার্থ মস্তিষ্কে উপনীত হয় এবং তারপর পিনিয়েল গ্রন্থিতে পৌঁছয়। তারপর তা স্নায়ু পথে বাহিত হয়ে স্নায়ুর সঙ্গে যুক্ত পেশিগুলির উপর ক্রিয়া প্রতিক্রিয়া করে। এভাবেই তা আমাদের বিভিন্ন প্রকার অঙ্গ প্রত্যঙ্গে গতির সঞ্চার করে। উদাহরণস্বরূপ উল্লেখ করা যায় যে আমাদের ক্ষুধা, তৃষ্ণা, আলোক, সংবেদন প্রভৃতি মানুষের দেহ মনের নিবিড় সংযোগের কথাই বলা প্রমাণ করে। এই সমস্ত ঘটনাগুলিকে শুধুমাত্র দেহ বা শুধুমাত্র মন দ্বারা ব্যাখ্যা করা যায় না। দেহ ও মনের নিবিড় সম্বন্ধের দ্বারাই এই সমস্ত বিষয়গুলির ব্যাখ্যা করা সম্ভব। এভাবেই দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়াকে দেকার্ত কার্যকারণ সম্পর্কীয়
বিষয়রূপে উল্লেখ করেছেন। দেহ ও মনের সম্পর্ক বিষয়ে সমান্তরালবাদ। আমাদের প্রাত্যহিক জীবনে মিথস্ক্রিয়াবাদের বিষয়টিকে লক্ষ্য করা গেলেও এর দুর্বোধ্যতা ও বিজ্ঞান সম্মতায় প্রশ্ন থেকেই যায়। এই দোষ ত্রুটিগুলিকে তাই আদৌ অস্বীকার করা যায় না। মিথস্ক্রিয়াবাদের দোষ ত্রুটিগুলিকে দূর করে প্রখ্যাত ইংরেজ বুদ্ধিবাদী দার্শনিক দেহ মনের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সমান্তরালবাদ প্যারালালিজম এর উপস্থাপনা করেছেন। সমান্তরালবাদে দেহ ও মনের মধ্যে কোনো প্রকার কার্যকারণ সম্পর্ক স্বীকার করা হয় না। এরূপ মতবাদটি তাই মিথস্ক্রিয়াবাদের বিরোধী এক মতবাদ রূপে উঠে এসেছে। স্পিনোজার সমান্তরালবাদকে অনেক সময় মানস দৈহিক সমান্তরালবাদ রূপেও অভিহিত করা হয়। একে হার্বার্ট, স্পেন্সার এবং ওয়ারেন প্রমুখ দার্শনিকগণ দ্বিভঙ্গিবাদ ডাবল অ্যাসপেক্ট থিওরি বলেছেন। সমান্তরালবাদের মূল কথা। স্পিনোজার সমান্তরালবাদ অনুসারে দাবি করা হয় যে দেহ ও মন কখনোই দুটি স্বতন্ত্র ও স্বাধীন দ্রব্য নয়। একমাত্র ঈশ্বরই হলেন স্বাধীন ও স্বতন্ত্র, এক ও অদ্বিতীয় দ্রব্য। এই ঈশ্বর হলেন অনন্ত বা অসংখ্য গুণসম্পন্ন। আমরা ঈশ্বরের অনন্ত বা অসংখ্য গুণের মধ্য থেকে মাত্র দুটি গুণকে জানতে পারি। এই দুটি গুণ হল মন বা চৈতন্য এবং দেহ বা বিস্তৃতি। এই গুণ দুটি আবার ঈশ্বরের ক্রিয়া প্রতিক্রিয়া সমন্বিত গুণ নয়। এগুলি হল ঈশ্বরের সমান্তরাল গুণ, প্যারালাল অ্যাট্রিবিউটস। এদের মধ্যে তাই কোনো প্রকার ক্রিয়া প্রতিক্রিয়ার ভাব থাকতে পারে না। দেহ ও মনের মধ্যে তাই যে ভাব লক্ষ্য করা যায় তা হল সমান্তরাল ভাব। স্বাভাবিকভাবেই তাই বলা হয় যে প্রত্যেকটি মানসিক অবস্থার সাথে একটি সমান্তরাল দৈহিক ভাবও দেখা যায়, কিন্তু ওই অবস্থা দুটি কখনোই কার্যকারণ সম্বন্ধে আবদ্ধ হতে পারে না। পৃষ্ঠা 57। কারণ এগুলি সমান্তরালভাবে অবস্থান করায় কেউ অন্য কারো উপর ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে না। কারণ চিন্তার বিকার হিসেবে যা মন রূপে গণ্য, বিস্তৃতির বিকার হিসেবে তাই দেহরূপে গ্রাহ্য। আর একই জিনিস নিজের উপর কিভাবে ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে? এগুলি তাই সমান্তরাল গতিতে এক তথা ঈশ্বরের দিকে ধাবমান। দুটি সমান্তরাল সরল রেখার কোনোটি অপরটির উপর নির্ভর না করে, প্রভাব বিস্তার না করে সমান দূরত্ব বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে পারে। তেমনি দেহ ও মন পরস্পরের উপর নির্ভর না করেও, ক্রিয়া প্রতিক্রিয়া না করেও একইভাবে সমান্তরাল গতিতে ঈশ্বরের অভিমুখী হতে পারে। এভাবেই দেখা যায় যে যখন দেহের মধ্যে কোনো রকম পরিবর্তন ঘটে, তখন মনের মধ্যেও অনুরূপ পরিবর্তন লক্ষ্য করা যায়। এভাবেই স্পিনোজা তাঁর দেহ ও মন সম্পর্কিত সমান্তরালবাদের বিষয়টিকে ব্যাখ্যা করেছেন। সঠিক উত্তরটি নির্বাচন করো। কনভেনশনাল টাইপ। প্রশ্ন 1, দেহ ও মনকে দুটি স্বতন্ত্র দ্রব্য বলেছেন ডেকার্ত। 2, দেহ ও মনকে ঈশ্বরের দুটি গুণ বলেছেন স্পিনোজা। 3, দেহ ও মন হল ঈশ্বরের দুটি সমান্তরাল গুণ বলেছেন স্পিনোজা। 4, দেহ বলতে বোঝানো হয় চেতন
জড় দ্রব্যকে। 5. মন বলতে বোঝানো হয় চেতন দ্রব্যকে। 6. দেহ ও মনের মধ্যে সম্পর্ক আছে। 7. দেহ ও মনের সম্পর্কের পরিপ্রেক্ষিতে মিথস্ক্রিয়াবাদের কথা বলেছেন দেকার্ত। 8. দেহ ও মনের সম্পর্কের পরিপ্রেক্ষিতে সমান্তরালবাদের কথা বলেছেন স্পিনোজা। 9. দেহ ও মন সম্পর্কিত দেকার্তের মতবাদটি হল মিথস্ক্রিয়াবাদ।